فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফারসালনা আলাইহিমুত তুফান, ফলে আমি তাদের উপর প্লাবন দিয়ে দিলাম, বন্যায় পুরা দেশ ভাসায় দিলাম। তারা আয়েশা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে, ও পয়গম্বর মুসা, তোমার রবের পক্ষ থেকে যে প্লাবন আসছে, এই প্লাবন যেন দূর হয়ে যায়। তুমি তোমার রবের কাছে দোয়া করো। তুমি যদি তোমার রবের কাছে দোয়া করো আর যদি প্লাবন দূর হয়ে যায়, আমরা কথা দিচ্ছি, আমরা কথা দিলাম ও পয়গম্বর মুসা, আমরা কথা দিলাম তোমার উপর এবং তোমার রবের উপর আমরা ঈমান নয়ন করে নিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মুসা বলো তোমার রবের কাছে, যদি তোমার রব এর থেকে আমাদেরকে বারণ করে ফেলে তাহলে আমরা কি করব? তোমার উপর তোমার কথাগুলো মেনে নিব, তোমার উপর যে কিতাব আসছে এই কিতাব মেনে নিব, তোমার রবের পক্ষ থেকে যা কিছু আদেশ আসছে এগুলো আমি মেনে নিব, আমরা মেনে নিব, দোয়া করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার উম্মতরা বলেছে, ওগো মালিক, তুমি যদি তোমার এই গজবটা আযাব দূর করে নাও, তোমার বান্দারা তোমার উপর ঈমান আনয়ন করবে, তোমার কিতাব তারা মেনে নেবে এবং তোমার প্রেরিত পয়গম্বরকেও তারা মেনে নেবে। মুসলমান ভাইয়েরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরাইল গিয়ে আবার বলতেছে, ও পয়গম্বর মুসা, আবার আযাব চলে আসছে, পয়গম্বর মুসা তুমি আবার তোমার রবের কাছে দোয়া করো। এইবার কথা দিলাম, এইবার যদি আযাব গজব দূর হয়ে যায় তাহলে আমরা কথা দিলাম, আমরা এইবার আর অবাধ্যতা করব না, তোমাকেও মানব, তোমার রবকেও আমরা মেনে নেব। এবার আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার দোয়া করে এমন ভাবে আবার তারা ভঙ্গ করে। কিছুদিন পর আবার والجراد والقمل والضفادع والدم آيات مفصلات, আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে একটার পর একটা আযাব দেয়, গজব দেয়, মানুষকে সতর্ক করে, একটার পর একটা দেয়, মানুষ মানে না, আবার অবাধ্যতায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পর আবার ব্যাঙের এমন ভাবে আযাব একটা দিলেন। ব্যাঙ চিনেননি? ব্যাঙ খাইতে বসছে, ব্যাঙ লাফ দিয়ে যে প্লেটের ভিতরে খাইতে বসছে, ব্যাঙ লাফ দিয়ে যে তরকারির পাতিলে, চারদিক দিয়ে যদি ব্যাঙ লাফায় বয়ে থাকতে পারবেন? মসজিদে একটা ব্যাঙ যদি এই দিকে লাফ দেয় সব উঠতে দৌড়, কথা কন না, ঠিক না ভাই? ঠিক। একটা কিছু যদি এনতে আসে, এত মানুষ, এত শক্তিশালী, এত কিছু, ওই দিক দিয়ে একটা পোকা যদি আসে, একটা বল্লা যদি ভিতরে ঢুকে আর যদি একজন একটা কামড় দেয় সব উঠটা দৌড় দেয়, কথা কন, ঠিক না ভাই? ঠিক। চতুর্দিকে যদি ব্যাঙ এমনি লাফানি আরম্ভ করে, লাফ দিয়ে প্লেটের আপনি লোকমা হাতে নিয়েছেন, যদি ব্যাঙ লাফ দিয়ে করে কি অবস্থা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটার পরে একটা ব্যাঙের আযাব দিয়ে দিলেন। এটা আবার দূর করলেন। আবার কিছুদিন পর যখন আবার ভাবে এমন ভাবে নাফরমানি আরম্ভ হয়ে গেল, কিছুদিন পর আরেকটা আযাব দিলেন, ওয়াদ্দামা, পানি খাইতে গেছেন, পানি রক্ত হয়ে গেছে, পানির ভিতরে রক্ত দেখা যায়, ভাতের প্লেট নিছেন খাওয়ার জন্য, এখানে রক্ত দেখা যায়,
ভাতের পাতিলার ভিতরে রক্ত, পানি খাইতে গেছেন ওখানে টিউবওয়েল ছাড়ছেন ওখানে রক্ত, অবস্থাটা কেমন হয়ে যায়? মানুষগুলো এমন ভাবে যখন বুঝতে পারলো আল্লাহ পাক রব্বে কারীমের পক্ষ থেকে আযাব আসছে, ওই সময় তারা আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে যায়, বলে মুসা তোমার রবের কাছে একটু দোয়া করো, আল্লাহ তাআলা যেন আযাব গজবগুলা দূর করে দেয়। মুসলমান ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো বিভিন্ন সময় আযাব গজব আসে, যে আযাব গজবগুলো আসে শুধু এগুলো হলো আমাদের পাপের ফসল। কিসের ফসল? পাপ, পাপ, বদ আমল, গুনাহ, নাফরমানি। এলাকার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে কেমন নাফরমানি হয়? হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সাংসারিক গুনাহ আছে না নাই?